মিলেছে? কত অ্যান্সার হয়েছে এটা? 400। ঠিক আছে, 20 থেকে শুরু করি। ধৈর্য লাগিয়ে চলো দেখো 20 নাম্বার দেখো। বলছে একটি সংখ্যার 3/5 হলো 162, তাহলে সংখ্যাটির 60% কত হবে? একটা সংখ্যা দেওয়া আছে, ওর 3/5 বলে দিয়েছে 162, তাহলে 60% কত? আচ্ছা, একটা সংখ্যা আমি কত জানি না, আমি ধরলাম সংখ্যাটা এক্স। ঠিক আছে, বলছে এর 3/5, এর 3/5 হচ্ছে 62, 162। তাহলে আমি এখান থেকে এক্স এর মান বের করতে পারবো না? সংখ্যাটি কত? পারবো তো? বলছি একটা সংখ্যা ওর 3/5 করলে 162 হয়, তাহলে সংখ্যাটি কত আগে তাই বের করি, এক্স এর মান আগে বের করি। তো এক্স যদি বের করতে যাই, দেখো তো 5টা নিচে আছে, এদিকে গেলে ওপরে গুণ হয়ে যাবে। তো ওপরে যদি গুণ হয়ে যায় তাহলে 162 ইন্টু 5, আর 3টা ওপরে আছে, এদিকে আসলে নিচে ভাগ হয়ে যাবে, 3 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 1 থাকলো 12, 3 4 12। 54 ইন্টু 5 করবো, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 5 5 25, আর 2 27, 270। তাহলে সংখ্যাটা দাঁড়ালো 270। আমাকে যদি কোশ্চেনে জানতে চাই তো সংখ্যাটি কত, অ্যান্সার হয়ে তো 270। জানতে চেয়েছে সংখ্যাটির 60% কত, তাহলে সংখ্যাটা যদি এত হয়, এর 60% জানতে চেয়েছি, তাহলে 270-এর 60% কত হবে? 60%। এটা জানতে চেয়েছে কত। আচ্ছা, সবসময় আগের দিনও বলেছি স্যার, পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্টেজকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে আমার ছিল 270, 60 আছে, পার্সেন্ট তুলে দিব, পার্সেন্ট তুললে 100 দিয়ে করে দিলাম ভাগ। ঠিক আছে, তো 100 দিয়ে করে দিলাম ভাগ, 0 0 কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। 27 ইন্টু 6, 6 7 42, 42-এর 2 হাতে থাকলো 4, 6 দুগুণা 12, 12 আর 4 16, তাহলে দাঁড়িয়ে গেল 162। তাহলে সংখ্যাটা হচ্ছে 162। সংখ্যাটার 60% কত হলো? সংখ্যাটার 60% 162 হলো। করে নাও পটাপট। কি খাতা এটা? করো পটাপট পটাপট করো। পরেরটাই আছে, চলো এটা মুছে দিলাম। আচ্ছা দেখো তো, এটাকে একটু অন্যরকম ভাবে আর একটু করার চেষ্টা করি। বলছি একটা সংখ্যার 3/5 হচ্ছে 162, তাহলে সংখ্যাটা 65%, সরি 60% কত? আচ্ছা, একটা সংখ্যার 3/5, 3/5-এর মান হচ্ছে 162, যেটা বলেছে ওকে নিচে রাখলাম। সংখ্যাটার 3/5 সমান 162, তাহলে বলেছে 60% কত? 60% মানে 60/100, এটাই তো বের করতে দিয়েছে। 3/5 সমান যদি 162 হয়, তাহলে 60% সমান কত ইন্টু 60%? 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 3 হলো, 2 দিয়ে কাটলাম 5 হলো। তাহলে আমার দাঁড়ালো দেখো তো কি, 162 ডিভাইডেড বাই 3/5 ইন্টু, এখানেও 3/5 না, 3/5, আর এখানে নিচে 3/5 কেটে গেল, 162 অ্যান্সার হয়ে গেল। আবার বলবো, বলেছে একটা সংখ্যার 3/5 করলে 162 হয়, তাহলে কত করলে 3/5 করলে, 3/5-কে রাখলাম নিচে, কত হয় 162 হয়, 162 চলে আসলো উপরে। 3/5 করলে 162 হয়, তাহলে সংখ্যাটা 60% কত? তাহলে 60/100।
হলো স্যার, হয়ে গেছে? এই তোমাদের হলো? চলো পরেরটাই আসি। 21 নাম্বার দেখ, বলছে যখন কোনো সংখ্যার 20%, যখন কোনো সংখ্যার 20% 160-এর সাথে যোগ করা হয় তখন ফলাফলটি কেবল সেই সংখ্যাটিই পাওয়া যায়। বলছে যখন একটা সংখ্যার 20%, কোনো একটা সংখ্যার 20% 160-এর সঙ্গে যোগ করা হয়। আমার একটা সংখ্যা আছে, ওর 20% নিব, ওটার সাথে যদি 160 যোগ করি তাহলে ঘুরিয়ে আবার সংখ্যাটাই চলে আসে। ঠিক আছে, তাহলে বলেছে সংখ্যাটি কত। আচ্ছা দেখো তো, আমি যদি 100% নিলাম, এটা সংখ্যাটা 100%, কোনো সংখ্যা নিজে নিজের 100%, আমি ধরলাম সংখ্যাটা 100%, এর 20%, 20% সংখ্যাটা ছিল 100%, বলেছে 20%-এর সাথে যদি 100 যোগ করা হয়, 160 যোগ করা হয় তাহলে সংখ্যাটা নিজেই আবার ফেরত চলে আসে। তাহলে দেখো 20% ছিল, এর সাথে 160 যোগ করলে 100% চলে আসে। আচ্ছা তাহলে দেখো তো, এই 20% আর 100% গ্যাপটা কতটা? 80%-এর গ্যাপ না? ভালো করে বোঝার চেষ্টা করো স্যার। এই 20%-এর সাথে 160 যোগ করলাম, 100% হয়ে গেল, তাহলে এই গ্যাপটা 80%-এর ছিল না? তার মানে আমি বলতে পারি না স্যার এই 80%টাই হচ্ছে 160? বলা যায় তো? আমি বললাম 20%-এর সাথে 160 যোগ করবো তাহলে 100% হবে, তাহলে এই 160টাই তো 80%। এই যে দেখো 100 থেকে যদি আমি 20% বাদ দিই, যদি আমি এটাকে এক সাইডে করে দিই, আচ্ছা যদি না বুঝতে অসুবিধা হয় এক সাইডে করে দিই, 160টাকে এইদিকে রেখে দিলাম, এইদিকে 100% ছিল, 20% এদিকে প্লাস আছে, সমানের ওইদিকে গেল মাইনাস হয়ে গেল, তাহলে -20%। তাহলে 160 সমান 100% থেকে 20% বাদ দেবো 80%। তাহলে আমি বলতে পারি না 80% সমান 160? তাহলে 80% সমান যদি 160 হয়, আমার অরিজিনাল সংখ্যাটা কত ছিল? 100% ছিল না? আমাকে বের করতে দিয়েছে সংখ্যাটির মান কত, তাহলে সংখ্যাটা কত হবে? 80% সমান যদি 160 হয় তাহলে 100% সমান কত, এটাই বের করতে দিয়েছে। তাহলে আমি পেয়ে গেছি, দেখো আমি পেয়ে গেছি স্যার 80% ইকুয়াল টু হচ্ছে 160। তাহলে এটা যদি হয় তাহলে 1% সমান কত হবে? 1% সমান 160/80। আমাকে বের করতে দিয়েছে 100%, অরিজিনাল সংখ্যাটা তো 100% ছিল, 100% সমান কত হবে? 160/80 ইন্টু 100, আর 0 0 কাটলাম, 8 দিয়ে কাটলাম, 2 হলো, 2 ইন্টু 100 করলে 200, তাহলে অরিজিনাল সংখ্যাটা ছিল 200। তাহলে সংখ্যা ছিল 200, অপশন সি 200 ছিল। করো। বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, সমস্যা? সমস্যা নাই, এই তোমাদের নাই। চলো চলো পরেরটাই আসি তবে। যদি কোনো সংখ্যার 30% থেকে 60 বিয়োগ করা হয়, তাকাও এদিকে, যদি কোনো সংখ্যার 30% থেকে 60 বিয়োগ করা হয় তাহলে ফলাফলটি 120 হবে, তাহলে সংখ্যাটি কত? দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এমটিএস 2023-এর কোশ্চেন। বলছে একটা সংখ্যা আছে, ওর 30% থেকে 60 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 120 হয়, তাহলে সংখ্যাটির মান নির্ণয় করো। তাহলে আমি একটা সংখ্যা, দেখো তো আমি বললাম 100% সংখ্যাটা আছে, বলছে এর 30%, এর 30% থেকে যদি 60 বিয়োগ করি, এর 30% থেকে যদি 60 বাদ দিই তাহলে 120 হয়, তাহলে সংখ্যাটি কত?
তাহলে 30% থেকে 60 বাদ দিচ্ছি 120, তাহলে এই 60টা এদিকে মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে স্যার 30% সমান হচ্ছে 120 প্লাস 60 সমান 180। 120 আর 60 যোগ করলে 180 হয়। তাহলে 30% সমান 180, সংখ্যাটা কত ছিল 100%, তাহলে 30% সমান এটা হলে 100% সমান কত, তাহলে 30% সমান 180, 1% সমান কত হবে, 1% সমান 180/30, তাই হবে। তাহলে 100% সমান কত, 180/30 ইন্টু 100, 30 দিয়ে কেটে দিলাম 6, 6 ইন্টু 100 600, তাহলে কত হবে স্যার 600, অপশন বি 600। লেট কেন? আজকে প্রথম না, এর আগের দিন এসেছিলে? আগের দিন এসেছিলে। বাকি ক্লাসগুলো অ্যাপে যাবে, অ্যাপে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবে। এই তোমরা বাকি ক্লাসগুলো অ্যাপে দেওয়া আছে, ওগুলো দেখে নিবে আজকে গিয়ে। হয়ে গেছে, বোঝা গেল? চলো পরেরটায় আসি। এই কি গল্প, খুঁজে পাচ্ছ না? খুলতে পারছো? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। আসে এখানে দেখো, বলছে 180 এর 15% সাথে কি যোগ করতে হবে যাতে করে যোগফল 360 এর 20% এর সমান হয়। দেখো সিজিএল 2019 এর কোশ্চেন বলছে 180 এর 15% এর সাথে কত যোগ করব যাতে করে যোগফল 360 এর 20% এর সমান হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 180 এর 15%, তাহলে আগে বের করি 180 এর 15% কত। ঠিক আছে, 180 এর 15% বের করছি। 180 এর 15%, তো 180 এর 15% বের করছি, 180 ইন্টু 15%। আচ্ছা পার্সেন্ট তুললে 100 দিয়ে ভাগ, পার্সেন্ট যদি তুলি 100 দিয়ে ভাগ, পার্সেন্ট আনবো 100 দিয়ে গুণ, তাহলে পার্সেন্ট দেওয়া আছে আমি তুলে দেবো, 100 দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করতে হয় তাহলে 15/100 হয়ে গেল। ঠিক আছে, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 দিয়ে কাটলাম 2 হলো, 2 দিয়ে কাটলাম 18 কে 9 হলো, 3 9 27। তাহলে আমার কি দাঁড়ালো, 180 এর 15% সমান 27। আচ্ছা এবার বের করি 360 এর 20% কত। দেখি স্যার 360 এর 20%, 360 এর 20%, তাহলে 360 ইন্টু 20/100, 0 0 0 0 কেটে দিলাম, 36 2 72। দেখো কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে এই 27 এর সাথে কত যোগ করব যাতে করে 72 হয়ে যায়। এত এর সাথে কত যোগ করব যাতে করে এটা হয়, তার মানে 27 এর সাথে কত যোগ করব যাতে করে 72 হয়। তাহলে কত যোগ করব, 72 মাইনাস 27। তাহলে আমাকে কত যোগ করতে হবে স্যার, 72 মাইনাস 27। তাহলে 72 থেকে 27 বাদ দিব কত, 45। কত যোগ করব, 45 আমাকে যোগ করতে হবে, 45, অপশন ডি 45 যোগ করতে হবে। বোঝা গেল? বলেছি আমি 180 এর 15% বের করে নিলাম 27 হলো, 360 এর 20% বের করে নিলাম 72 হলো। আমাকে বলেছে 27 এর সাথে কত যোগ করব যাতে করে 72 হয়ে যায়, তাহলে 72 মাইনাস 27, 45 যোগ করব। ঠিক আছে, তাহলে তোমাকে করতে হবে এত প্লাস এক্স সমান এত, একই ব্যাপার। বলো। না ওটা প্লাসটা থেকেই যাবে, এই পুরো পোরশনটা এদিকে চলে যাবে। হয়েছে, হয়ে গেল, অসুবিধা? আগের দিন এসেছিলে না, আগের দিন ক্লাস করেছিলে? কোথায় বাড়ি জানো? গাজলে, হ্যাঁ ও বললে তো।
হয়ে গেছে? চলো, তোমাদের বাড়ি কোথায়? কোথায় বুঝতে পারছি? গাজল, গাজল পার করে আলাল, চিনি না, যাই হোক। আচ্ছা, পরেরটায় আসি, চলো। এটা মুছে দেবো, হয়ে গেছে? আচ্ছা দেখো তো, এটাকে একটু অন্যরকম ভাবে যদি চিন্তা ভাবনা করতাম, একই জিনিস, আমার এই ক্ষেত্রে এটাই করা সুবিধা, কিন্তু যখন কোনো কোশ্চেন, ভালো করে বোঝো, আমার এটা করার সুবিধা হলো কেন, কারণ দেখো এখানে যে টার্মগুলো দেওয়া আছে না, 180, 360, একটু অঙ্ক দেখে বুদ্ধি লাগাতে হবে। এইগুলোতে প্রত্যেকটাতে শূন্যযুক্ত টার্ম আছে, শূন্য থাকার জন্য আমার কাটতে সুবিধা হয়েছে, নিচে 100 ছিল, 0 কেটে দিয়েছি। কিন্তু এখানে যদি এরকম থাকতো 188, তাহলে এর যখন তুমি 15% বের করতে যাবে, তখন কিন্তু তোমার কাটতে অসুবিধা হয়ে যাবে। তখন তোমাকে এখানে 5 দিয়ে কাটলে 3 হলো, এখানে 20 হলো, এবার স্যার 20 দিয়ে কতকে কাটবো, 2 দিয়ে কাটবো, আবার থেকে যাবে, এখানে গুণ করতে হবে, একটু সমস্যা হয়ে যাবে। তো একটু অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করি জিনিসটা, দেখি তো। আচ্ছা এটাই করি, 180 এর 15%, 180-র 15% দেওয়া আছে। আচ্ছা এই দেখো তো, এটাকে এইভাবে লেখা যায় না? 15%কে আমি লিখতে পারি 10 + 5%, লেখা যায় তো? আগের দিন বলেছিলাম, যেদিন থিওরি বোঝায় যে পার্সেন্টেজকে টুকরা টুকরায় ভাঙা যায়, তাহলে আমি 15%কে 10 + 5 লিখে দিলাম, লিখতে পারি। আচ্ছা কোন সংখ্যার 10% মানে কি? এক ঘর আগে দশমিক, প্রত্যেকটা সংখ্যার নিজের নিজের 100%, তাহলে ওর 10% কি হবে? 180 10%, এক ঘর আগে দশমিক মানে 18 হবে। এই যদি বলি 1%, তাহলে 1.8 হবে। তাহলে আমি এর 10% মানে হচ্ছে 18, বোঝা গেল স্যার? এর 10% 18, আর যদি 10% 18 হয়, তাহলে 5% কত হবে? 18 অর্ধেক হবে 9। 10% যদি 18 হয়, তাহলে 5% 18 অর্ধেক হবে 9 হবে, তাহলে 18 9 27, এটাই বেরিয়েছিল না? এটাও বের করে দেখি, দেখো 360 এর 20%। আচ্ছা 20%কে আমি লিখতে পারি 10 + 10, লেখা যায়? তাহলে এর 10% মানে কি? 36, তাহলে 36 + 36, তাহলে 72। সুবিধাটা কি? সুবিধাটা স্যার এই ক্ষেত্রে খুব একটা সুবিধা পেলে তা না, কিন্তু যদি এখানে এরকম থাকতো 182, তাহলে আমার লাভটা কি হতো? দেখো 182 10% মানে 18.2, এর 5, এর অর্ধেক মানে কি? 9.1, যোগ করলে আমার হয়ে যেত, গুনটুন করতে হতো না। বোঝা গেল? করে নাও, করার থাকলে পটাপট করে নাও। এখন স্যার শুধু বুঝতে বুঝতে যাচ্ছি, প্রাইমারি অঙ্কগুলো আছে। এই বৈশাখী, বুঝতে পারছো না? জোর জবরদস্তি হ্যাঁ বলছেন স্যার, হ্যাঁ বলে দিই। হয়ে গেছে, মুছে দিলাম, পরেরটায় আসি, চলো স্যার আসি পরেরটায়। এটা এই অঙ্কটা হয়েছিল মনে হয় আগের দিন, একটু দেখো তো, হয়ে গেছিল না? 66 2/3, 33 দিয়ে কাটলাম, হয়ে গেছিল, রিপিট হয়ে গেছে, এটা করা আছে। আচ্ছা এখানে আসি, 25 নম্বরে আসি, দেখো এই দেখো 25 নম্বর, দেখো বলছে 250 এর 60% প্লাস 180 20% কত হবে? পারবে না নিজে থেকে করতে? 250 এর 60% মানে 250 ইন্টু 60/100 প্লাস 180 ইন্টু 20/100, করো তো, আগে করে বলো তো, করে বলো অ্যান্সার কত হচ্ছে। করে বলো অ্যান্সার কত হচ্ছে। পরীক্ষা কেমন হলো? বিগত প্রিপারেশন যা দিয়েছি মোটামুটি 60 থেকে 65টা করেছি। সিওর জন্য ছিল মোটামুটি 50টা মতো ঠিকঠাক লিখেছি, তারপরে বাকি আচ্ছা ভালোই হয়েছে।
186, বাহ 186, এই তো পাচ্ছ তো 186। তোমাদের ফটাফট স্যার ফটাফট। ঠিক আছে করো 150, ওর সঙ্গে যোগ করতে বলেছে 180 20%। 18 দুগুণা 36 হয়, নামটা জানো না? 18 দুগুণা 36, বলো বসাও 36। এবার এই দুটো যোগ করো, ক্যালকুলেশন বাড়িতে ফার্স্ট করবে কিন্তু। হয়েছে কত? 186। বাড়িতে যোগ বিয়োগ এগুলো ফার্স্ট করা শিখবে। ওই স্যার বসে বসে টুক 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 করে করছি। আচ্ছা, এটার মান দাঁড়িয়েছে 150, এটার মান দাঁড়িয়েছে 36, দিয়ে 186 হয়েছে। স্যার এটা পারবো, তাহলে অঙ্ক দেওয়ার মানে কি স্যার? এতগুলো করে সেটা দিলেন, এটা দিলাম স্যার অন্য একটা নিয়ম শেখার জন্য। চলো, এমনি তো পারবো করতে, এবার আমরা একটু অন্য একটু নিয়ম শিখি। এই যেটা নিয়ম করতে যাচ্ছি স্যার, এটাকে ডিজিট সাম বলে। ডিজিট সামের নিয়ম একটু শিখি কি জিনিস। এই অঙ্ক স্যার মুখে মুখে স্যার এমনি হয়ে যাচ্ছে, ফালতু কেন বড় করতে যাচ্ছে? বড় করতে যাচ্ছি তোমাকে নিয়মটা শেখানোর জন্য, কারণ বিভিন্ন অঙ্কতে যখন জটিল কেস চলে আসবে তখন ডিজিট সাম দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো শিখি নিয়মটা কি জিনিস। ডিজিট সামের নিয়ম আছে, দেখ অঙ্কটাকে লিখি। 250 এর 60% প্লাস 180 এর 20%। বলছে এর মান কত? বলছে ডিজিট সাম করতে গেলে তোমার অপশন লাগবেই, নাহলে কিন্তু করা যাবে না। আচ্ছা দেখি নিয়ম কি বলছে। নিয়ম বলছে তোমার এই যে অঙ্কগুলো আছে না, ডিজিটগুলো আছে না, প্রত্যেকটাকে যোগ করে দাও। দেখো তো 2 আর 5 যোগ করলে কত হয়? 7। 2 5 আর 0 যোগ করলে 7 হয়, তো লিখে দিলাম 7। ইন্টু আছে, ইন্টু দিলাম। 6 আর 0 যোগ করলে 6, দিয়ে দিলাম 6। প্লাস আছে, প্লাস দিলাম। 1 8 আর 0 যোগ করলাম 9, ইন্টু ইন্টু দিলাম। 2 আর 0 যোগ করলাম 2, কিছু না, জাস্ট ডিজিটগুলোকে যোগ করলাম। ঠিক আছে। আচ্ছা 6, এবার 7 ইন্টু 6 আছে, 6 7 42। আমাকে ডিজিটকে সাম করতে করতে যেতে হবে লাস্ট পর্যন্ত, তাহলে এই দুটোরও ডিজিট যোগ হয়ে যাবে। 4 আর 2 6, বোঝা গেল? এই যোগ করলাম 7 হলো, এটা যোগ করলাম 6 হলো, এদের গুণফল বের করলাম 42 হলো। 4 আর 2 যোগ করলাম 6 হলো। আচ্ছা স্যার প্লাস আছে, প্লাস থাকলো। 9 দুগুণা 18, তাহলে এটাও যোগ হয়ে যাবে। 1 আর 8 যোগ করলাম 9, তাহলে আলটিমেট এই দুটো যোগ আছে তো, যোগ আছে তো, যোগ আছে। তাহলে 6 আর 9 এবার যোগ করব, কত হবে? 15। তাহলে স্যার 1 আর 5 হয়ে গেল না, 15 তো, আবার এটা যোগ হয়ে যাবে, যোগ করলে কত হবে? 6। তাহলে ফাইনালি আমার ডিজিট সাম বেরালো 6। কিছু না স্যার, পাতি শুধু যোগ করতে করতে গেছি। দেখো 2 5 আর 0 যোগ করলাম 7, ইন্টু ছিল, ইন্টু দিলাম। 6 আর 0 যোগ করলাম 6, 6 7 42। 4 আর 2 যোগ করলাম 6। এইদিকে আসলাম, প্লাস ছিল, প্লাস দিয়ে দিলাম। 1 আর 8 9, 2 2 হলো। 9 দুগুণা 18, 1 আর 8 যোগ করলাম 9, তাহলে এদিকের 6 এদিকে 9, যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিলাম, যদি এখানে গুণ থাকতো গুণ থাকতো। তাহলে 9 আর 6 যোগ করলাম 15, 1 আর 5 যোগ করছি 6 হচ্ছে, হয়ে গেল। তাহলে আমার বেরিয়ে গেল স্যার 6। এবার আমাকে অপশনে আসতে হবে, দেখতে হবে কোন অপশনটারও ডিজিট সাম যোগ করলে 6 হয়, যেহেতু এখানে 6 বেরিয়েছে। দেখো 2 আর 6 যোগ করব 8, হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 1 9 10, 10 আর 6 16, তাহলে 16 হচ্ছে। 16 মানে 1 আর 6 যোগ করব 7, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। 156, 5 আর 1 6, 6 6 12, তাহলে 1 আর 2 যোগ করছি 3, তাহলে আমার এটা হচ্ছে না। দেখো 8 1 9, 9 আর 6 15, দেখো 1 আর 5 যোগ করো 6, দেখো 6 মিলে গেছে, অ্যান্সার টি চলে আসবে। ঠিক আছে, তাহলে অবশ্যই ডিজিট সাম সেম হবে। বোঝা গেল স্যার? চলো করে নাও। বুঝতে পারলে?
বুঝেছ? জাহিদ। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নাও, কারো কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে, আসি পরেরটাই। চলো, হয়ে গেছে, এটা কমপ্লিট। হয়েছে? চলো চলো পরেরটাই আসি। আচ্ছা স্যার, সেম দেখো তো, দেখো এসএসসি এমটিএস এর কোশ্চেন 2019-এর। স্যার এমনি তো আমরা বের করতে পারবোই, একটু ডিজিট সাম বের করে বলো তো কি অ্যান্সার হবে। এমনি তো পেরেই যাবে করতে, ডিজিট সাম দিয়ে বলো তো কি হবে, নিয়মটা শিখতে হবে। চলো বের করে বলো তো কি হবে। 260-এর 75% প্লাস 320-র 30% সমান কত? হ্যাঁ, খাতায় করো, খাতায় করো। হুম, 75% আছে, এটা যোগ করতে 12 হয়, 12 থেকে 12ই লিখবো নাকি 1 + 2 3 লিখবো? আগে এই দুটোকে যোগ করলে 8 হলো, এটাকে যোগ করলে 12 হলো, ঠিক আছে। 8 12 96। ওটাই বা তুমি এমনি ডিরেক্ট একই আসবে, তুমি 1 2 3 করো তাও একই আসবে। হুম, এটা যেমন 5 আর 7 যোগ করলে 12 হবে, তো 12-র সাথে 8 গুণ করবো না 1 + 2 এর সাথে 8 গুণ করবো? 12 হলো, 96 করতে পারো, 9 6 15 করতে পারো, 5 1 6। যদি তুমি এখানে 1 + 2 3 করতে, 3 8 24 2 4, তাও দেখো 6ই আসবে। যেটাই করো। কত হলো? ডি 291। হুম, কত হয়েছে? এগুলোকে যোগ করলে না 9 6 15 হবে, আবার 5 1 যোগ হবে 6, সিঙ্গেল ডিজিট পয়েন্ট নিয়ে আসতে হবে তো। আবার 5 1 যোগ করো, আবার তো যাচ্ছে এখানে, 5 1 যোগ করো 6। হ্যাঁ, ওটা 6ই হবে। 6 6 12, 1 আর 2 3। ঠিক আছে, এবার অপশন দেখো কোনটা, অপশনে 3 বেরাচ্ছে, অপশন ডি এ 3 বেরাচ্ছে। দেখো 9 1 10, 10 2 12, 12কে যোগ করো 1 আর 2 3। কি বলছিলে? ওটাই হয়েছে, মিললো। কত হয়েছে? অপশন সি, সি ডি। ঠিক আছে, এই করলে কত হলো? হ্যাঁ, তো হয়ে তো গেছে 6 6, এবার যোগ করো 12 করে লেখো। এবার আবার 1 আর 2 যোগ করো 3 হবে। এবার অপশন চেক করো কোনটা অপশনে 3 হচ্ছে। চলো হয়ে গেছে সবার, তোমাদের এই তোমার হলো? হয়েছে? চলো, হয়ে গেছে, হয়নি? অপশন যোগ করে 3 আসছে না, এর তো 1 আর 2 যোগ করলে 3। পরেরটা আসি স্যার, তাহলে 27-এ আসি। চলো 27-এ আসি। বলেছে কি স্যার? বলছে যদি 280-র x% সমান 240-এর 15% প্লাস 310-এর 20% হয়, তাহলে x এর মান কত? এসএসসি সিজিএল 2023-এর কোশ্চেন। এবার স্যার এখানে এ দেখো, ভালো করে দেখো, এখানে x যুক্ত টার্ম দিয়ে দিয়েছে, তুমি ডিজিট সাম করতে গেলে একটু ঝামেলা চলে আসবে। আমি এটা পাতিভাবে করি, ডিজিট সাম করেও দেখিয়ে দিব, কিন্তু এই যখন দেখবে এক্স ফেক্স লাগিয়ে দিয়েছেন, চেষ্টা করো পাতিভাবেই করে দেওয়ার। ডিজিট সাম দিয়েও হবে, আমি দুটো ভাবেই করে দেখাচ্ছি। দেখো 280 এর x%
সমান বলে দিয়েছে কত, 240-এর 15% প্লাস 310-এর 20%। তাহলে এক্স এর মান বের করতে দিয়েছে। আচ্ছা ভালো কথা, 280 এর x% x/100 সমান 240-এর 15% 15/100 প্লাস 310-এর 20% 20/100। দেখো তো একটা জিনিস লক্ষ্য করো তো স্যার, সমানের এই দিকে নিচে 100 আছে, এই দিকে এখানেও 100 এখানেও 100, তাহলে তিনটে 100 কেটে দিতে পারবো না? দেখো এই দিকে যদি একটা সাইডে থাকতো তাহলে কিন্তু কাটা যেত না, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি প্রত্যেকটা জায়গা থেকে 100 করে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে নিচের গল্পগুলো বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো আমার 280 ইন্টু এক্স ইকুয়াল টু 240 ইন্টু 15 প্লাস 310 ইন্টু 20, এটা পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা দেখো তো, এখান থেকে একটা শূন্য নিলাম, এখান থেকে একটা শূন্য নিলাম, এখান থেকে একটা শূন্য নিলাম, কেটে দিলাম। ঠিক আছে, আবারও বলছি তখনই কাটা, যেহেতু স্যার মিডিলে প্লাস আছে তখনই কাটতে পারবো যদি তিনটাতে এদিকেও থাকে এদিকেও থাকে, প্রত্যেকটা টার্মেই থাকে। ধরো এখানে শূন্য এখানে শূন্য এখানে নাই, তাহলে কিন্তু কাটতে পারবো না। ঠিক আছে, কেটে দিলাম ছোট করার জন্য। তাহলে আমার পড়ে থাকলো এক্স এর মান বের করতে দিয়েছে। আচ্ছা আগে এটাকে যোগ করে দিই, তাহলে 28x সমান 24 ইন্টু 15, 24 ইন্টু 15 করে দিলাম, 24 ইন্টু 15, তাহলে হয়ে যাবে 4×5 = 60, শূন্য হাতে থাকলে 6, 15 × 30 360 প্লাস 31 62 0, এটা পড়ে থাকে। আচ্ছা এখান থেকে x সমান 360 আর 620 যোগ করব, 980 ডিভাইডেড বাই 28, এটা হয়ে গেল ভ্যালু। কাটাকাটি করো, এটা মুছে দিলাম, প্রথম লাইনটা মুছে দিলাম। তাহলে x সমান দাঁড়াচ্ছে 980/28। দেখো 7 দিয়ে কেটে যাবে, 7 দিয়ে কাটলো 7 14 98 140, 7 14 98 শূন্য দিয়ে দিলাম, 7 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কেটে দিই, 4 35-এ 140, 35 হয়ে গেল আমার অ্যান্সার। 35 অপশন নাম্বার বি 35। অপশন বি 35 হয়ে গেল অ্যান্সার। হয়েছে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, চলো পরেরটাই আসবো। হয়ে গেল এটা, এ যাই হয়েছে, চলো পরেরটাই আসি। হ্যাঁ ডিজিট সাম দিয়ে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডিজিট সাম দিয়ে করে দিচ্ছি। চলো দেখো বলেছে 280 এর x% ইকুয়াল টু 240 এর 15%। আচ্ছা একটু নিচে লিখি তাহলে ডিজিট সাম করতে সুবিধা হবে। 280 এর x% ইকুয়াল টু 240 এর 15% প্লাস 310 এর 20%। ঠিক আছে, আচ্ছা এই দুটোকে যোগ করব, যোগ করলে কত হয়? 10 হয় তো, তাহলে 1 আর 0 যোগ করলাম 1। দেখো এখানে x আছে, যোগ করার তো কিছু নেই, তাহলে আমার ইন্টু এক্সই ফেলে রাখলাম, 1 ইন্টু এক্স। এইদিকে আছে, এইদিকে তো 2 আর 4 6 ইন্টু 5 আর 1 6 প্লাস 3 আর 1 4 ইন্টু 2, 6 6 36, 3 আর 6 9,
প্লাস 4 দুগুণা 8, তাহলে 9 আর 8 17, 9 আর 8 17 তো যোগ করলে, তাহলে 1 আর 7 যোগ করলে 8। তাহলে এই দিকে যখন 8 বেরিয়েছে, যেহেতু সমান আছে এইদিকেও 8 বেরাতে হবে, 8 বেরাতে হবে তো, তাহলে 1 এর সাথে x গুণ আছে, তাহলে x এর মান কত হবে? 8 হবে, তাহলে তো মিলবে। তাহলে x এর ভ্যালু 8 হবে, তাহলে আমি বুঝে গেলাম x এর ডিজিট সাম করলে 8 হবে। এবার আমি অপশন খুঁজবো কোনটার ডিজিট সাম 8 হচ্ছে। দেখো 3 আর 5 এ 8, বাদ বাকি একটাও 8 হবে না। 8 3 11, যোগ করলে 2 3 4। বুঝলে? বোঝা গেল স্যার? তো চেষ্টা করবে স্যার, যদি স্যার এরকম x যুক্ত টার্মগুলো থাকে ডিজিট সাম নাই করা। হয়ে গেছে? করবে এটা না মুছে দেবো? করলে করে নাও। চলো পরেরটায় আসি। দেখো তো কি বলেছে, বলছে যদি এত এর 60% মাইনাস এত এর x% প্লাস এত এর 40% সমান এত হয়, তাহলে x এর মান কত? করতে পারবে না, বাড়িতে হোম টাস্ক থাক, একই অঙ্ক তো। এত এর 60% বের করবে, মাইনাস করে দিবে ওর সাথে এত এর x% প্লাস এত করে দিয়ে ইকুয়াল টু 158, এদিক যোগ বিয়োগ করে x এর মানটা শুধু বের করবে। পারবে করতে তো? বাড়ির কাজ থাকলো, করবে, না পারলে পরের দিন বলবে, করে দেবো। কি দিয়েছে স্যার? 2412% সাথে কত যোগ করতে হবে যাতে করে যোগফল 5400 এর 18% সমান হয়? ঠিক একটু আগে অঙ্কটা করলাম না, যে 27 সাথে কত যোগ করতে হবে? 72 হয়ে যাবে। ঠিক ওই টাইপেরই অঙ্ক। 2412% সাথে কত যোগ করব যাতে করে যোগফলটা 5400 18% সাথে সমান হয়? তাহলে আমার প্রথম কাজ 2412% বের করে নিই। তাহলে স্যার 2400 এর 12%, স্যার 12% মানে 12/100, তাই তো? দুটো শূন্য কেটে দিলাম, 24 × 12, 4 12 48 এর 8, হাতে থাকলো 4, 12 দুগুণে 24, 24 আর 4 28, 288। 24 × 12, না পারলে স্যার গুণ করে নিবে, 4 12 48, 48 আর 8, হাতে থাকলো 4, 12 দুগুণে 24, 24 4 28, 288 হলো। এবার এইদিকে বের করছি স্যার 5400, 5400, 5400 18%, 18/100। দুটো শূন্য কেটে দিলাম, 18 দিয়ে গুণ করছি, 4 18 72, 72 এর 2, হাতে থাকলো 7, 5 18 90, 90 আর 7 97, 972 হয়ে গেল। তাহলে বলেছে এর সাথে কত যোগ করব যাতে করে এটা হয়ে যায়? তাহলে কত যোগ করব? এটা মাইনাস এটা যোগ করব। বললাম 2 এর সাথে কত যোগ করব? 10 হয়, 8 যোগ করব। কিভাবে বের করব? 10 থেকে 2 বাদ। একই রকম বলেছে এর সাথে কত যোগ করলে এটা হবে? এটা মাইনাস এটা, তাহলে কত যোগ করতে হবে স্যার? আমার অ্যান্সার হয়ে যাবে, কত যোগ করতে হবে? কত? 684 হচ্ছে। আচ্ছা দেখি, 972 মাইনাস 288, 4 17 9 8, 684। হ্যাঁ 684, অপশন সি, অপশন সি। আঠাশ, এটা কত কত হলো? সি 47, ঠিক আছে হয়েছে। দেখো স্যার, একটু বুদ্ধি লাগাবে পরীক্ষা হলে। স্যার আমি এখন অঙ্ক শিখছি, আমি অঙ্ক ডিটেলসে করছি, পরীক্ষায় যখন অঙ্ক থাকবে, দেখো পরীক্ষারই কোশ্চেন, এনটিপিসি সিবিটি 1 রেলের কোশ্চেন, 2020 সালের 28 তারিখের কোশ্চেন, ডিসেম্বর মাসে। বলছে যখন তুমি যোগটা ধরো বিয়োগ করতে যাবে, তোমার এই পর্যন্ত অ্যান্সারটা বেরিয়ে গেছে, তোমাকে এই পর্যন্ত বেরিয়ে গেছে, তোমাকে বিয়োগ করতে হবে। এই ছোট ছোট জিনিস তোমাকে টাইম বাঁচাবে পরীক্ষা হলে। তুমি স্যার 12 থেকে 8 বাদ দিচ্ছ, 4 হবে তো? দেখো অপশন একটাতেই 4 আছে শেষে, আমি কেন পুরো বিয়োগ করতে যাব? তুমি দেখে বুঝতে পারছো একটা অপশনই শেষে 4 আছে, আমি ফালতু দরকার নেই বিয়োগ করার, আমার অ্যান্সার হয়ে গেল।
এগুলো ছোট ছোট জিনিস একটু চোখ কান খোলা রাখবে। অঙ্ক শিখছি আমি এখন, বিয়োগ করছি, দেখছি, ঠিক আছে, তুমি যখন পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে এই অনেক বড় বড় গুণ আছে, তুমি দেখবে লাস্ট ইউনিট ডিজিট একটাই সব মিলে গেছে, বাদ বাকিটা একটাও মিলবে না। আমি কেন বড় বড় অত বড় গুণ করতে যাবো, ফট করে আমার ওটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো চলে আসি পরের কোশ্চেনে। 30 নম্বরে খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, দেখো। বলছে একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দিয়ে গুণ করেছে, তাহলে শতকরা ত্রুটি কত? বলছে আমাকে একটা নাম্বার দেওয়া ছিল, কত নাম্বার আমি জানি না, আমাকে বললো এই নাম্বারটাকে তুমি 5/3 দিয়ে গুণ করো। যদি 100 থাকতে পারে, 200 থাকতে পারে, 500 থাকতে পারে, একটা নাম্বার আছে, বললো তুমি 5/3 দিয়ে গুণ করো। আমি ভুল করে 5/3 দিয়ে গুণ না করে 3/5 দিয়ে গুণ করে দিয়েছি। তো বলে আমি কত % ভুল করলাম? বোঝা গেল? একটা নাম্বার দেওয়া আছে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে, 1 লাখ হতে পারে, তুমি যা ইচ্ছা ধরতে পারো। বলছে ওই নাম্বারটাকে আমি বললাম তুমি 5/3 দিয়ে গুণ করো, তোমাকে বললাম 5/3, তুমি ভুল করে দিলে 3/5। তারপর বলছে তুমি কত % ভুল করেছো এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখো তো স্যার, তুমি যা ধরো না কেন, তুমি ধরে নিলে স্যার সংখ্যাটা নাম্বারটা 100, তুমি ধরলে, কেউ ধরলো 200, কেউ ধরলো 50, কেউ ধরলো 500, তুমি যেটা ধরো সেটা ধরে অ্যান্সার হবে, কিন্তু জটিল হয়ে যাবে, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তো এই টাইপের যখনই অঙ্ক থাকবে, এই টাইপ বলে না, যখনই স্যার কোনো অঙ্কই থাকবে এরকম ভগ্নাংশ আকারে, এরকম ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমাকে মেন ডিজিটটাকে ধরতে হচ্ছে, তো এইরকম যখনই অঙ্ক থাকবে আমি সবসময় চেষ্টা করব হরের লসাগু নিয়ে নেওয়ার। এই যে হরে যারা নিচে বসে আছে ওদের লসাগু নিয়ে ওই লসাগুটাকে সংখ্যাটা ধরো। সুবিধাটা কি হবে, আমার কাটতে সুবিধা হবে, অঙ্কটা ছোট হবে। তুমি যদি লসাগু না নিয়ে তুমি বললে না স্যার আমি 100 ধরে করবো, করতেই পারো, অঙ্ক বড় হয়ে যাবে। বড় হবে বলতে পয়েন্টে আসবে, অ্যান্সার একই আসবে, কিন্তু তোমার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। তো আমার সবসময় চেষ্টা থাকবে নিচে যারা আছে তাদের লসাগু নিয়ে নেওয়া। তাহলে 3 আর 5 লসাগু নিয়ে নেবো স্যার। 3 আর 5 লসাগু কত হবে? 15। 3 আর 5 লসাগু 15, তো 15। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা 15। বুঝলে জাহিন কেন 15 ধরলাম? আমি নিচেরটাকে ধরলাম, এদের লসাগুটাকে 15 ধরলাম আমার অঙ্কটা করার সুবিধার জন্য। তাহলে আমার সংখ্যাটা 15। এবার আমাকে বলেছে কোশ্চেনে, এই সংখ্যাটাকে আমাকে বলেছিল 5/3 দিয়ে গুণ করতে, 5/3 দিয়ে গুণ করতে বলেছিল। তাহলে 5/3 দিয়ে যদি আমি এটাকে গুণ করতাম আমার অ্যান্সার কি হতো? 15 × 5/3, মানে এটা হওয়া উচিত ছিল 5 × 5 = 25। তাহলে আমার অ্যান্সারটা হওয়া উচিত ছিল 25 যদি আমি সঠিক করতাম। দেখো 15 হবে সংখ্যাটা, একে বলেছিল কোশ্চেনে 5/3 দিয়ে গুণ করো, তাহলে আমি যদি 5/3 দিয়ে গুণ করতাম তাহলে 25 অ্যান্সার দিত। কিন্তু এটা ঠিক অ্যান্সার ছিল, কিন্তু আমি ভুল করে 5/3 দিয়ে গুণ না করে 3/5 দিয়ে গুণ করে দিয়েছি। তো 3/5 দিয়ে যদি গুণ করি তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 15 × 3/5, 5 15 কেটে দিলাম 3 9। দেখো এটা আমি ভুল করে করেছি, আমার হওয়া উচিত ছিল 25, আমি করে দিয়েছি 9। তাহলে আমি কত কম করে দিয়েছি অ্যান্সার? 25 - 9 16 করেছি না কম? আমার হওয়া উচিত ছিল 25 অ্যান্সারটা, আমার বেরিয়েছে 9। তাহলে আমি কত কম বেরিয়েছে? 25 - 9 16 কম বেরিয়েছে না? বেরিয়েছে তো 16 কম। তাহলে আমার ত্রুটি কত হয়েছে? 16 ত্রুটি হয়েছে। কার উপরে হয়েছে? সঠিকটার উপরে। মানে হবার কথা ছিল 25, আমি 16 কম লিখেছি, তার মানে 25-এ 16 ত্রুটি হয়েছে। 100-তে কত? বোঝা গেল? বলেছে শতকরা ত্রুটির পরিমাণ কত, তাহলে 25-এ ত্রুটি করেছি 16, তাহলে 100-তে কত? তাহলে আমাকে পার্সেন্টেজ বের করতে দিয়েছে ত্রুটির, তাহলে 25-এ ত্রুটি করেছি আমি 16, 100-তে 4 দিয়ে কেটে দিলাম, 4 × 16 = 64, 64%। তাহলে আমার ত্রুটির শতকরা পরিমাণ কত? 64% ত্রুটির শতকরা পরিমাণ হয়েছে। ক্লিয়ার হলো? কেউ করে দিও না স্যার 9-এ 16 ত্রুটি, 9-এ না, 9 তো ভুল করে বেরিয়েছে, অরিজিনালি বেরানো উচিত ছিল 25, তাহলে 25-এ ত্রুটি হয়েছে 16, 100-তে কত?
এটাও দেখো RRB কোশ্চেন, NTPC কোশ্চেন 2021। কোনটা কি লিখেছি স্যার বলো, কোন যে এলসিএম লসাগু? হুম, এটা অন্যভাবে করে হতো না, মানে এটা পার্সেন্টেজ বের করলাম, এটা পার্সেন্টেজ বের করলাম, দুটো মাইনাস করে দিলে হবে। দুটো মাইনাস করলে 5/3 এটা অ্যান্সার মানে এটা ট্রাই করছি। দেখছি, 5/3, 5/3-এর 100, এটা হলো, হ্যাঁ ঠিকই আছে, করা যেত। এবার এই যে 200/3 যেটা হলো, এটা ত্রুটির পরিমাণ দাঁড়ালো কার উপরে? এটার উপরে। তাহলে এততে এত, 100-তে কত? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো স্যার, 15টা, এই যে 15টা কেন কাজে দিল বুঝতে পারলে? দেখো 15টা ধরেছিলাম বলে আমার কিন্তু কাটতে 25 হয়েছে। দেখো সহজেই 3 দিয়ে 15, 15 কেটে দিয়েছি, 5 দিয়ে 15 কেটে দিয়েছি। আর এই যে তুমি 100 যে করলে, 100টা এই কারণেই বললাম যে 100টা যদি করো বড় হয়ে যাবে, মিলে যাবে, ওইভাবে করলেও মিলবে কিন্তু বড় হয়ে যাবে। আমি সবসময় ধরবো লসাগু যাতে করে আমার কাটতে সুবিধা হয়। দেখো এখানে যদি আমি 50 ধরতাম সাপোজ, বা 100 ধরতাম, তাহলে 100-তে কিন্তু 3 কাটতো না, তখন আমাকে রাখতে হতো 500/3। এখানে আমাকে রাখতে হতো স্যার 100, 100 × 300/5, 60, 500/3 থেকে 60 বাদ দিতে হতো, ক্যালকুলেশন বড় জটিল চলে আসতো। ঠিক আছে, চলে আসি পরেরটাই। বলেছে একটি ভগ্নাংশের লব 10% বৃদ্ধি পেল এবং তার হর 5% হ্রাস পায়, তাহলে ভগ্নাংশটি 4/5 হয়। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ মানে লব আর হর p/q আকারে থাকবে। তাহলে এটা x/y আমি ধরলাম, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে। বলছে এর লব মানে ওপরেরটা, এর লব 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পাওয়া মানে কি? 110% হয়ে গেছে না? এ তো নিজে 100% ছিলই, নিজের 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 110% হয়ে গেছে। তাহলে লবটা 10% বৃদ্ধি পেয়েছে মানে 110% হয়ে গেছে। কেউ শুধু 10% ইন্টু করে দিও না, শুধু 10% করে দেওয়া মানে কতটা বাড়লো, আর আমি 110% ইন্টু করলাম মানে 10% বেড়ে কতটা হলো। বোঝা গেল? আচ্ছা, তাহলে বললে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 110% হয়ে গেছে। আর হর বলেছে 5% কমে গেছে, তার মানে 95% হয়ে গেছে। তাহলে এটা 95% হয়ে গেছে। ঠিক আছে, এই হয়ে যাওয়ার ফলে নতুন যে ভগ্নাংশটা হবে সেটার মান বলে দিয়েছে 4/5। তাহলে এটা সমান 4/5। আমাকে বের করতে দিয়েছে x/y এর মান কত, মানে ভগ্নাংশটা কত। পার্সেন্ট কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, দেখো 5, 22, 110, 5 দিয়ে কাটলাম 19, 2 দিয়ে কাটলাম 11, 2 দিয়ে কাটলাম 2। সমানের এই দিক ওই দিক, ওপর কাটা যায়, নিচ কাটা যায়, আর এক সাইডে থাকলে ওপর নিচ কাটা যায়। তাহলে এখানে স্যার 22 আর 4 ওপরে ছিল, কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 11 হলো, 2 দিয়ে কাটলাম 2 হলো। তাহলে x/y এর মান কি দাঁড়ালো? এই দিকে তো ছিলই 2/5, নিচে 19 ছিল, এইদিকে স্যার ওপরে হয়ে গেল 19, ওপরে ছিল 11, এইদিকে হয়ে গেল, নিচে হয়ে গেল 11। তাহলে 19 × 38 আর নিচে 11 × 5, 55। তাহলে x/y এর মান হয়ে গেল 38/55, স্যার অপশন বি 38/55। তাহলে ভগ্নাংশটা হচ্ছে 38/55। দেখো হয়েছে।
ঠিক আছে, চলো পরেরটায় আসি। বলছে একটি সংখ্যা 47.1/2% বৃদ্ধি করলে 590 হয়। একটি সংখ্যার 47.1/2% বৃদ্ধি করলে 590 হয়, তাহলে সংখ্যাটি কত? তার মানে সংখ্যাটার 47.1/2% বৃদ্ধি করেছি মানে কি 147.1/2% করেছি। তাহলে এক্স যদি সংখ্যাটা এক্স হয়, দেখো তো সংখ্যাটা যদি এক্স হয়, বলছে এর 47.1/2% বৃদ্ধি করা মানে কি 147.1/2% করে দিয়েছি সংখ্যাটাকে, এটাই তো, এটাই, এটা সমান বলে দিয়েছে 590। তাহলে এক্স এর মান কত? তাহলে স্যার বের করি এক্স এর মান কত। হ্যাঁ 47% বৃদ্ধি করা, 47.5% বৃদ্ধি করা, তার মানে 147.1/2 হবে না? ভালো, আচ্ছা তাহলে গুণ করলাম স্যার 47 47 94, আর এদিকে যে 200 294, আর এক যোগ করলে 295 295/2 এত পার্সেন্ট। পার্সেন্টটাকে ভেঙে দিই একবারে, পার্সেন্টকে ভাঙলাম, নিচে 100 হয়ে গেল, 100 দিয়ে ভাগ সমান 590। ঠিক আছে স্যার, 2 দিয়ে গুণ করলাম 294 হলো, এক যোগ করলাম 295, 2 ছিল 2 বসলো, পার্সেন্ট আছে পার্সেন্টটাকে তুলে দিলাম, 100 দিয়ে ভাগ সমান 590। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কেটে দেবো, 5 20 100, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 5 9 45, 59। দেখো 59 দিয়ে এটা কেটে দেবো, 59 একে 59, একটা শূন্য 10 হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো স্যার এক্স এর ভ্যালু, এক্স সমান, ওপরে তো কিছু নাই, এইদিকে ছিল স্যার 10 ছিল, আর এখানে 40, 20 দুগুণা 40, 40 নিচে আছে, এইদিকে গেলে ওপরে গুণ হয়ে গেল, তাহলে 40 × 10 400। তাহলে সংখ্যাটা কত ছিল? 400 ছিল, অপশন ডি 400 ছিল। ঠিক আছে, সংখ্যা 147.1/2% বৃদ্ধি করা হয়েছে, তার মানে ও 147.1/2% হয়ে গেছে। তাহলে এটা সমানই বলে দিয়েছে কোশ্চেনে 590। শর্ট টিক্সই তো, আর কত শর্ট টিক্স করবে? এক্স অ্যাভয়েড করে চলবে। হুম আপনি বলেছিলেন এক্স অ্যাভয়েড করে করতে, হুম কিন্তু এগুলো কি এক্স দিয়ে মানে এবার না, হ্যাঁ এবার সব জিনিসে তুমি এক্স অ্যাভয়েড করতে পারবে না, মানে কিছু জিনিস আছে যেখানে তোমাকে এক্স লাগাতেই হবে। হ্যাঁ যদি এমন থাকতো বড় অঙ্ক আছে এক্স কে অ্যাভয়েড করতেই হবে, তখন আলাদা ব্যাপার, কিন্তু এর অঙ্কই তো 2 লাইনে, কি এক্স অ্যাভয়েড করবে? যেখানে যেখানে অ্যাভয়েড করা যাবে, যত ধরনের পসিবিলিটি আছে সব করে দেবো। প্র্যাকটিস করে নিয়ে এসছো, প্র্যাকটিস খাতা আগের দিনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম, করেছো? এই প্র্যাকটিস করেছো? হুম হুম আগের দিন খাতা জমা দিয়েছিলে? ভুলে যাও তা? হ্যাঁ স্যার। হুম 2 দিয়ে নিয়ম কি? দাও পেন দাও। 4 পূর্ণ 3/4, এটাকে যদি ভাঙো নিয়ম কি? এটার সাথে এটা গুণ করতে হয় না, 4 4 16, আর এর সাথে যোগ করতে হয়, তাহলে 16 আর 3 19/4। একই রকম ভাবে 2 দিয়ে 147 কে গুণ করলাম, 294 হলো, ওর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 295 হলো। ঠিক আছে, চলো পরেরটাই আসে। স্যার বলো তো 5650 এর 15% বৃদ্ধি পেলে কত হবে? আচ্ছা স্যার 15% বৃদ্ধি পাওয়া মানে কি 115% হয়ে গেছে, তাহলে এত এর 115% বের করো, এত এর 115% বের করো, এত ইন্টু 115/100 করো, এত এর 115%, 5650 ইন্টু 115/100।
6497.50। আচ্ছা ঠিক আছে, তাই হচ্ছে সবার। করো করো করো, গুণ করো। স্যার 5650, এটাকে বলেছে 115/100। 5 দিয়ে কাটলাম স্যার 23 হলো, 5 দিয়ে কাটলাম 20 হলো। ঠিক আছে, 0 0 কেটে দিলাম। এই তো গল্প। 23 দিয়ে এটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করবো, 23 দিয়ে গুণ করছি এটাকে। 5 23-এ 115, 115-র 5 থাকলো, হাতে থাকলো 11, 6 23-এ 6 23-এ 138, 138 আর 11 149, 149-এর 9 হাতে থাকলো 14, 5 23-এ 150, 129, 1229/2 ভাগ করবো 6 দুগুণা 12, 4 4 দুগুণা 8, 9 দুগুণা 18, 7 দুগুণা 14.5, 6497.50। অপশন ডি। ঠিক আছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমাকে দিবে, অসুবিধা নেই, আমি রেখে দেবো এখানে। হয়েছে, হয়ে গেছে। পরেরটায় আসি, পরেরটায় আর আসবো না, থাক আজকে এই পর্যন্ত থাক। সাবজেক্ট বের করি, নাহলে সাবজেক্ট হবে না। হোম টাস্কটা এখনো শুরু করনি, অঙ্ক প্র্যাকটিস করতে হয় বাড়িতে। পরের দিনের কাজ হয়ে গেল, অনেক দিন বুঝে গেছো সিস্টেম। পরের শনিবার যখন, মানে শনিবার তো নয়, তারপরে তো মঙ্গলবার ক্লাস আছেই। পরের শুক্রবার যখন আসবে, শুক্রবারের রুটিনের কথা বলি। শুক্রবার যেদিন আসবে স্যার, সেই দিন এই যে 33টা অঙ্ক হলো, 33 নম্বর অঙ্ক করলাম লাস্ট, 1 থেকে 33টা অঙ্ক স্যার 5 বার করে নিয়ে আসবে। মানে কটা হচ্ছে স্যার, এদিকে 150টা, 165টা, 165টা অঙ্ক করে নিয়ে আসবে। ঠিক আছে, আর নাহলে যাবার সময় একবার লাঠিটা দেখে যাবে ভালো করে। হয়ে গেল, বের করো। কি কি ছিল? ইতিহাস ছিল না, হিস্ট্রি ছিল, বায়োলজি ক্লাস আছে আজকে, আর হচ্ছে ইংলিশ আছে। চলো, ম্যাডামও চলে আসবে, দেরি আছে যদি। চল, কি করছিলাম আগের দিন? ইতিহাস কতটা হয়েছিল? মারাঠা সাম্রাজ্যের কতটা, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়ে গেছিল। হ্যাঁ, লাস্ট সলবাই চুক্তি, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধে শেষ করেছি। ঠিক আছে, তারপর থেকেই করবো। ঠিক আছে, তারপর থেকেই শুরু।